গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে বর্ণবিচারে আরেকবার আমরা বর্ণগুলোকে হিন্দি আর বাংলা বর্ণগুলোকে একবার রিভিশন করে নেব, তারপরে এগিয়ে যাব। তো বর্ণগুলো আমি লিখে রেখেছি, আরেকবার আমরা রিভিশন করে নিচ্ছি। এটা হচ্ছে স্বরবর্ণ, 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 আর এটা হচ্ছে এখান থেকে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণটাকে আগে দেখে নিচ্ছি। এটা হচ্ছে বাংলার অ, এটা হিন্দির অ। বাংলার আ যেটা আমরা মাত্রা এরকমভাবে দিই, হিন্দির আ মাত্রা এইভাবে দিই। হর্ষই বাংলাতে এরকম হয়, এইভাবে মাত্রা দিই। হিন্দিতে হর্ষই এরকম হয়, মাত্রা এইভাবে দিই। দীর্ঘই বাংলাতে এরকম লিখি আমরা, মাত্রা এরকম দিই। হিন্দিতে দীর্ঘই এরকম হয়, মাত্রা এরকম দিই। হর্ষও এইভাবে লিখি, এইভাবে। আর হিন্দিতে হর্ষও এইভাবে হয়, এইভাবে লিখি আর মাত্রাটা এইভাবে দিই। দীর্ঘও এইভাবে লিখি, বাংলাতে দীর্ঘও মাত্রা এরকম, হিন্দিতে দীর্ঘও এইভাবে লিখি, মাত্রা এইভাবে। রি বাংলাতে রি এইভাবে লিখি মাত্রা, হিন্দিতে রি মাত্রা এইভাবে লিখি। একার বাংলাতে এইভাবে দেব, হিন্দিতে এইভাবে লিখব, মাত্রা এইভাবে দেব। বাংলাতে এইভাবে লিখব, মাত্রা এইভাবে দেব। হিন্দিতে এরকম হয়, মাত্রা এইভাবে হয়। ওকার বাংলাতে এইভাবে লিখি, মাত্রা এইভাবে আমরা দিই। হিন্দিতে ওকার এইভাবে, মাত্রা এইভাবে। অকার আমরা এইভাবে লিখি, বাংলাতে মাত্রা এইভাবে লিখি। হিন্দিতে এইভাবে লিখব, এখানে একটা এভাবে দেবো, আর অকার এইভাবে হয়। এটা হলো স্বরবর্ণ। এবার ব্যঞ্জন বর্ণে চলে আসছি আমরা। এটা ক, হিন্দির ক, খ, খ, গ বাংলার, হিন্দির গ, বাংলার ঘ, হিন্দির ঘ, অঙ্গ, হিন্দির অঙ্গ এরকম। এটা বাংলার ছ, হিন্দির ছ, বাংলার ছ, হিন্দির ছ, বাংলার জ, হিন্দির জ, ঝ বাংলায়। হিন্দিতে দু রকমের ঝ হয় আজকাল, বেশিরভাগ এখানে বইতে এইভাবে আমরা দেখি, এইভাবে লেখা থাকে। এইভাবেও ঝ লেখা হয়, এটা আগে লেখা হতো, এখনও অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম জায়গায় আজকাল এইটা ঝটা হয়, সেই জন্য আমি দুটো লিখে দিয়েছি তোমাদের যাতে অসুবিধে না হয়। ইয়া, ট, ঠ বাংলা আর হিন্দি, ড বাংলা হিন্দি, ঢ বাংলা হিন্দি। মূর্ধন্য, এটা দু রকমের মূর্ধন্য হয় হিন্দিতেও, আজকাল এরকম চলে, আগে এইভাবে লেখা হতো, এটাও দু রকমের আমি লিখে দিয়েছি মূর্ধন্য। ত, থ বাংলার হিন্দির, বাংলার দ, হিন্দির দ, বাংলার ধ, হিন্দির ধ। দন্তন্য, হিন্দির দন্তন্য। প, প, ফ, ফ, ব, ব, ভ বাংলার, হিন্দির ভ, বাংলার ম, হিন্দির ম। য় বাংলার, হিন্দির য়। র হিন্দির র। ল, ল, ও, তালেবেশ, হিন্দির তালেবেশ। মূর্ধন্য স, হিন্দির মূর্ধন্য স, দন্তস্ব বাংলার, হিন্দির দন্তস্ব। হ হিন্দির হ। ঢ়, ঢ় এই ডয়ের নিচে বিন্দি দিলে ঢ হয়ে যায়, এটা ডয়ের নিচে বিন্দি দিলে ঢ হয়ে যায়, এটা বাংলাতে, এটা হিন্দিতে। এটা হচ্ছে অন্তস্থ য়, এটা আমি বলছি খণ্ডত্ব, আর্ধেক্ত যেটাকে বলা হয়। এটা হচ্ছে অঙ্কার, এটা হচ্ছে বিসর্গ, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। এখানে একটা জিনিস বলবো, আমাদের বাংলাতে দু রকমের য় হয়, একটাকে খণ্ডত্ব জ বলা হয়, এই ইয়টা এইভাবে দু রকমের য় হয়। এখানে একটা আছে, এখানে আছে, দু রকমের য় আছে। এইটা একটা খণ্ডত্ব জ বলা হয়। যেরকম আমরা যদি যমুনা নদীর নাম যমুনা বলবো, তো এখানে যে জ আছে ওখানে এই ইয়টা লেখা হবে, আমরা বাংলাতে লিখি। হিন্দিতে এই য় হবে। যেরকম সময়, টাইম, সময় আমরা লিখি বাংলাতে, তখন এই খণ্ডত্ব য়,
সেখানে এই ইটা আমরা ইউজ করি, বাংলাতে লিখি, কিন্তু হিন্দিতে এই আসবে। হিন্দিতে সেম আছে, দুটো সেম, কিন্তু বাংলাতে আমরা দুটো লিখি, খণ্ডত্ব জ, খণ্ডত্ব য়, এটা আমরা জানি। আর একটা, এটা অন্তস্থ জ হয়ে গেল, অন্তস্থ য় হয়ে গেল, খণ্ডত্ব আদ্যেক্ত আমরা এইভাবে লিখি। আর হিন্দিতে আদ্যেক্ত আমরা যখন পড়বো বই, তো ওখানে আমি দেখিয়ে দেবো। তো এই জিনিসটা আর একটা ব, যেরকম প, ফ, ব, এখানে ব আছে, এখানে ও আছে, য় র ল ও, এই জিনিসটা, এইটাও দুটো আছে। বাংলাতে কিন্তু ব বলবো এটাকে, বাংলাতে দুটোই এরকম সেম লেখা হয়, ব বলি আমরা, বাংলাতে আমরা সবাই ব বলি। হিন্দিতে কিন্তু উচ্চারণ দুটো হবে, এখানে ব বলবো আমরা, এখানে বলবো ও। যেরকম হিন্দিতে আমরা একটা জন্তুর নাম গট, বকরি, তো বকরি যখন হিন্দিতে লিখব তখন এই বটা ইউজ হবে। হাওয়া, বায়ু যাকে বলি, হাওয়া, এয়ার, তো হ ওয় আকার ওয়া, তখন হিন্দির এই ওয়াটা ইউজ হবে, ওয় আকার ওয়া, হাওয়া। হবন, হবন করি আমরা, হবন, তখন এই ওয়াটা হবে। বড়া, বড় যাকে আমরা বাংলাতে বলি বড়া, হিন্দিতে তখন এই বটা ইউজ হবে। এই দুটোকে তোমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কি, বাংলাতে আমরা ব দুটোকেই ব বলবো, কিন্তু হিন্দিতে একটাকে ব বলবো, একটাকে ও বলবো, যেটা আমি শব্দ ওয়ার্ড বলে আমি বুঝিয়ে দিয়েছি। আর একটা আমাদের মনে রাখতে হবে, বাংলাতে আমরা খণ্ডত্ব জ, আর অন্তস্থ জ আর অন্তস্থ য়, এটা য় আর একটা অন্তস্থ য়, এই অন্তস্থ জ আর য় এটাকে আমি বুঝিয়ে দিয়েছি। আর খণ্ডত্ব ওটা যখন আমরা বই পড়বো, লেসন পড়বো, সেখানে আসবে, তখন আমি দেখিয়ে দেবো। তো এই বর্ণগুলোকে আমরা আরেকবার আজকে রিভিশন করলাম। তোমরা যদি চাও তো এটা নিতে পারো, স্পট ছবি নিয়ে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি, তারপর আমি এগিয়ে যাব শব্দর জন্যে। শব্দ কিছু লিখব, এর আগেও লিখেছি, আজকেও কিছু শব্দ লিখব, সেটা তোমাদেরকে রাইটিং হিসেবে লিখতে হবে। এবারে তোমাদের জন্যে যত রকমের মাত্রা ছিল আর কি, স্বরবর্ণ মাত্রা, যেরকম আকারের মাত্রা, হর্ষই দীর্ঘই, ওকার ঔকার, হর্ষ দীর্ঘ, ক্রি রি, চাঁদবিন্দু, তো ওতে সব রকমের আমি এখানে শব্দ লিখেছি। ওটা তোমাদের জন্য ভালো হবে, এটাকে তোমরা লেখার প্র্যাকটিস করবে। এক পেজ রাইটিং বলেছি আমি লিখতে, এটাকে লিখবে প্রথমে, তাহলে তোমাদের ওরকম হয়। যেরকম ঘর ও ঘর, রথ রথ, দু অক্ষরের, ক ম ল কমল, সময় সময়, মখ মল মখমল, ঝট পট ঝটপট। এখানে ঝ দেখো ওইভাবে লিখেছি, এই ঝটা একটু আগে আমি বলেছিলাম, এই ঝ। তারপর হবে আকার, নয় আকার না ম নাম, ময় আকার মা স মাস, ল তয় আকার তা লতা, ক থয় আকার থা কথা, ময় আকার মা ময় আকার মা মা মা, চয় আকার চা চয় আকার চা চাচা, এইভাবে লিখব। তারপর হর্ষই, ওয় হর্ষই এইভাবে লিখি আমরা হিন্দিতে, উই মূর্ধন্য স, উইশ। দিল, দয় হর্ষই দি ল দিল, দয় হর্ষই দি ও স দিবস, নয় হর্ষই নি দন্তন্য ক ট নিকট, ওয় হর্ষ উই, ধয় হর্ষই ধি ও ত বিধিবত, সিস্টেমেটিক্যালি যাকে ইংরেজিতে বলি, বিধিবত। নিস দিন, নয় দন্তন্নয় হর্ষই নি দন্তস্ব, দয় হর্ষই দি ন, নিস দিন, নিস দিন ডেলি যাকে বলি আমরা, প্রতিদিন, নিস দিন। নদী, ন দয় দীর্ঘই, এবারে হর্ষই দিয়েছিলাম, এবার দীর্ঘই চলে এলো, ন দয় দীর্ঘই নি নদী, গয় দীর্ঘই গি ত গীত, ভ র নি ভরণী, নয় দীর্ঘই, করণী করণী দীর্ঘই, জীবন জীবন, জি জয় দীর্ঘই জি ও ন জীবন, নয় দীর্ঘই নি রস নিরস। তারপরে আমরা হর্ষৌতে চলে আসছি, কয় হর্ষ কু ল কুল,
ময় হর্ষৌ মু খ মুখ, কয় হর্ষৌ কু তালে বেশ ল কুশল, কুশল তালে বেশ একটু জিভটাকে তালিতে সাটিয়ে বলতে হয় স, আর দন্ত স, তো এটা বলবো কুশল, কুশল। চ তয় হর্ষুকার তু র চতুর, অ নয় হর্ষু নু ভব অনুভব, তালে বেশ হর্ষুকার সু ভ লয় আকার লা ভ শুভ লাভ, এটা হলো। তারপর দীর্ঘ, ধয় দীর্ঘ হর্ষও দিয়েছিলাম, এবার দীর্ঘ দিয়ে দিলাম। ধয় হর্ষ ধূ প ধূপ, ফয় হর্ষ ফু ল ফুল, ভয় হর্ষ দীর্ঘ, এটা দীর্ঘ হচ্ছে ফয় দীর্ঘ ফু ল ফুল, ভয় দীর্ঘ ভূ ষণ ভূষণ, ভয় দীর্ঘ ভূ তল ভূতল, ভয় দীর্ঘ ভূ চর ভূচর, পয় দীর্ঘ পু রণ পুরাণ। এগুলো হলো, এটা হর্ষৌ, এটা দীর্ঘও দিয়ে দিলাম, এটা হর্ষৌ হয়ে গেল। এবারে রি, রি বাংলাতে এইভাবে লিখি আমরা, কিন্তু হিন্দিতে আমরা এইভাবে লিখি। তো ময় রি ত মৃত, যে মরে যাওয়া ডেড বডি যাকে বলে মৃত। মৃগ ম রি গ মৃগ হরিণ। প্রি পয় রি প্রি হয়ে গেল, পয় রি দিলে প্রি হয়ে যাবে। থ ক পৃথক আলাদা, ঠিক আছে। মৃ ময় রি মৃ, ত ক মৃতক, ঠিক আছে। এবারে একারে চলে আসবো আমরা। ওয় একার ওয়ে স ওয়েশ। এবারে ক্ষয় একার খে ত ক্ষেত, লয় একার লে খ ক লেখক, শয় একার সে ও ক সেবক। এবার একার চলে আসবো। পয় ডবল একার এ পয় র पैर, পয় একার পয়, শয় একার সা पैसा, वय एकार वय भ व वैभव, ভয় একার ভয় র ব ভৈরব। এবার ওকারে চলে আসবো। চয় ওকার চো র চোর, রয় ওকার রো গ রোগ, ভয় ওকার ভো জ ন ভোজন, ম নয় ওকার নো, এটা হ আছে, এটা হটা ভালো করে লিখে দিচ্ছি, এটা হ আছে, এটা হ হলো। ম নয় ওকার নো হ র মনোহর। এবার অকার চলে আসছি। ম অকার ম, ময় অকার লাগালে ম হয়ে যায়, ক ওকার লাগালে ক হয়ে যাবে, ঠিক আছে। যেরকম কৌয়া কাক যাকে বলি, তো কয় অকার ক, সেই রকম এখানে ময় অকার ম, তা মত। তালে বেশ অকার স চ সজ, यय औकार य व न यौवन, दय औकार द ल त दौलत। এবার অঙ্কার আঙ্গুর, অয় অঙ্কার আং গয়, এটা হর্ষৌ কি দীর্ঘৌ, এটা দীর্ঘৌ হয়ে গেল, এটা হর্ষৌ ছিল, এটা দীর্ঘৌ, তো এখানে দীর্ঘৌ হচ্ছে আঙ্গুর। অং অয় অনুস্কার আং ত অন্ত, বিসর্গ অতঃ, তয় বিসর্গ লিখে তহ অতঃ। নমঃ ময় বিসর্গ আছে নমঃ, একটা চন্দ্রবিন্দুতে চয় আকার চা, আর বিন্দু চন্দ্রবিন্দু দিয়ে দিলাম তো চাঁদ হয়ে গেল, আর যদি চন্দ্রবিন্দু না দিই তাহলে চাঁদ হয়ে যাবে, তাহলে উচ্চারণটা হবে চাঁদ। চন্দ্রবিন্দু দিলে চাঁদ, নয়ের সঙ্গে একটু মিলিয়ে উচ্চারণটা করতে হবে চাঁদ। তো আমি সব রকমের ওয়ার্ড শব্দ এখানে লিখে দিয়েছি তোমাদেরকে, এটা তোমরা ছবি নিয়ে নিতে পারো, পরে আমরা ডিসকাস করব। আবার কোথাও যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে 1 by 1 তোমরা লিখে রাখবে কোন শব্দতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে, কোথায় বুঝতে কষ্ট হয়েছে, ওটাকে লিখে রাখলে ভালো হয়। তারপর আমরা ডিসকাশনে বসবো, তো 1 by 1 জিজ্ঞেস করলে ওটা আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তো এই শব্দগুলোকে তোমরা লেখার প্র্যাকটিস করবে ওই রাইটিং খাতাতে, যেটা আমি বলেছি একটা খাতা রাইটিং খাতা রাখবে, হয় ওই খাতাতে এটা লেখার প্র্যাকটিস করবে। তাহলে হবে কি সব রকমের মাত্রা প্র্যাকটিস হয়ে যাবে, লেখার প্র্যাকটিস হয়ে যাবে। সেই জন্য আমি সব রকমের ওয়ার্ড এখানে লিখেছি, একদম প্রথম থেকে 2 অক্ষর থেকে 3 অক্ষর থেকে নিয়ে আকার থেকে হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘৌ, ঠিক আছে, পুরো লিখেছি আমি। রি
একার, একার, ওকার, औकार, औकार, अং, अह, চাঁদবিন্দু। তো সব রকমের বর্ণ এখানে আমি ইউজ করেছি তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে পারো হিন্দি অক্ষরগুলো। এরপরে তোমরা ভালো করে এটা দেখবে, কারোর কোনো অসুবিধা থাকলে আমি আবার বলে দিচ্ছি, ওটা লিখে রাখবে। আমরা ডিসকাশনে যখন বসবো ওটা আমরা ডিসকাস করব। আর এরপরেই আমরা লেসনের দিকে এগিয়ে যাব। লেসন 1 ওটা কবিতা আছে, ওটা এগিয়ে যাব আজকের মতন। তো এরপরে আমরা ডিসকাশনে বসবো। তো ডিসকাশনে কারোর কোনো অসুবিধা থাকলে ওটা লিখে রাখবে, 1 বাই 1 জিজ্ঞেস করবে, আমি ক্লিয়ার করে দেবো।